পাতুরি কেনা পছন্দ করে লাউ পাতা দিয়ে আজকে আমি কেসকি মাছের পাতুরি করলাম। যতবারই করি ততবারই মুগ্ধ হই এবং বারবারই খেতে ইচ্ছা করে। সেই জন্য এর আগেও তৈরি করছি, আবার নিয়ে চলে আসলাম লাউ পাতা দিয়ে পাতুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। আর খুব মজার একটি খাবার, সেটা হচ্ছে লাউ পাতার পাতুরি কাসকি মাছ দিয়ে। তো প্রথমে আমি কাসকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ওখানে আমি পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, রসুন থেতো করে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম। তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম, মাছের মশলা দিলাম, মিক্স মশলা দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে হাতে ভালো করে মেখে নিব এবং আস্তে আস্তে মাখতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ যেহেতু ছোট ছোট, বেশি জোরে জোরে হাতে করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আজকে আমার দুর্ভাগ্য, চিংড়ি মাছ কোটার সময় আমার হাতের মধ্যে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে যায়, মানে অনেক রক্ত বের হয়। জানি না আমার রোজাটা হয়েছে কিনা, তারপরও রোজা রেখে দিছি। তারপর ধনেপাতা দিলাম, দিয়ে এটাকে আবার মেখে নিব। মাঝে মধ্যে এমন এমন অ্যাক্সিডেন্ট হয়, আসলে খুবই অবাক হই, কিন্তু আমরা মেয়ে মানুষ তো, তারপরও কাজ করতে হয়। হাত কাটা হোক আর যাই হোক, হাত থেকে প্রচুর রক্ত বের হয়েছে, মানে অনেকক্ষণ ছিল ব্লিডিংটা। তো যাই হোক, তারপরও কাজ তো করতে হবে। তারপরে লাউ পাতা বিছিয়ে দিলাম। তারপর মাঝখানে আমি কাসকি মাছটা এভাবে, কেসকি মাছ এভাবে দিলাম। এক এক জায়গায় এক একটা বলে, আমরা বলি কেসকি মাছ, মূল্যা মাছ। আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন তো। একটু সর্ষের তেল দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাউ পাতাগুলো পিছিয়ে নিলাম। আজকে ইফতারির আগে আমি রেসিপিটা তৈরি করি। বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো, মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু রোজা রাখছি, কন্ট্রোল করতে তো হবে, তো কন্ট্রোল করে রাত পর্যন্ত আসি। আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে পাতাগুলো এইভাবে পেঁচিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলা পাতা পেঁচিয়ে নিলাম একটা একটা করে, এবং খুবই ভালোও লাগতেছে। মানে আমি প্রথমে ভাবছিলাম যে এতগুলা পাতা করব, অনেক সময় নষ্ট হবে, কিন্তু না, ভালোই লাগতেছে আমার। আর আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগতেছিল। আর এটা খুবই মজাদার পাতুরি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আরেকবার শুটকি দিয়ে করব, শুটকি আর মাছ মিলে একসাথে করব। এই তো আমার পাতুরি কমপ্লিট। এখন চুলার মধ্যে পাইফেন বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু করে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর পুরো তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে একদম মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা একটা করে আমি এখানে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর এমনভাবে তেল ছিটতেছে, গিয়ে আর বলবো, মানে আমার পাশে নিয়ে বসা ছিল, সে উঠে দৌড়ে চলে গেছে এই আর কি। তো এইগুলো একসাথে 5টা 6টা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর ঢাকনা তুলে আবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আর এখান থেকে প্রচুর পানি বের হয়েছে, কারণ হচ্ছে এখানে টমেটো আছে, সেই জন্য পানি বের হয়েছে। তার মধ্যে হচ্ছে যে পেঁয়াজও ছিল ব্লেন্ড করা ডিপের মধ্যে, সে কারণে। আচ্ছা যাই হোক, আমি ঢাকনা তুলে এটাকে একটু আগুনটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। পানিটা এখনই শুকিয়ে যাবে। আর কি সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হয় কি গরম ভাতের সাথে এটা এক পিস দিয়ে সুন্দর ভাত খাওয়া যাবে, আর দরকার হবে না। আর এটা বরাবরই পাতুরি আমার সবসময় পছন্দ। তো হয়ে গেল আমার আজকের পাতুরি। তো এটাকে আমি আর একটু লাল লাল করবো, সেই জন্য আবার উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি এগুলাকে তুলে নিচ্ছি একটা একটা করে, সব কিছু তুলে নিলাম। এখন আমি আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। একটা একটা করে সব কিছু দিয়ে দিলাম। উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তো এই হলো আমার মজাদার কাসকি মাছের পাতুরি, খুবই লোভনীয়। যারা এখনও খান নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজা, দেখতে খুবই লোভনীয়, মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।